একজন প্লেয়ার যিনি 20 বছরের সম্পর্ক ভেঙে স্বেচ্ছায় ফ্রি এজেন্ট হিসেবে ছেড়েছিলেন অ্যানফিল্ড, এখন তাকে নিয়ে হাইপ। ফিরতে চলেছেন প্রাক্তনের আঙিনায়, খেলবেন প্রাক্তনের বিপক্ষে। লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে অন্যতম হট টপিক লিভারপুলের সাবেক ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার। 2004 সালে লিভারপুলের একাডেমিতে যোগ দিয়েছিলেন ট্রেন্ট। লিভারপুলের প্রধান দলের হয়ে খেলেছেন 9 বছর। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সম্ভাব্য একাদশে আছেন ট্রেন্ট। এই ম্যাচে যাকে নিয়ে এত হাইপ, রিয়াল মাদ্রিদে নিজের ক্যালিবার কতটা দেখাতে পেরেছেন এই রাইট ব্যাক। 2025-26 সিজনে 10 মিলিয়নে ট্রেন্টকে দলে ভেড়ায় রিয়াল। লস ব্লাঙ্কোদের হয়ে 5 ম্যাচ খেলার পরেই সেপ্টেম্বরে মাঝামাঝিতে পড়েন হ্যামস্ট্রিং ইনজুরিতে। মাঠের বাইরে থাকেন 9 ম্যাচ। তাছাড়া ইনজুরি কাটিয়ে ওঠার পর আরও 2 লা লিগা ম্যাচে বেঞ্চে বসেছিলেন। রিয়ালে আসার পর থেকে মোট ম্যাচ খেলেছেন 10টি, আর চলতি সিজনে মোট ম্যাচ গুনে গুনে 5টি। এখন পর্যন্ত গোল বা অ্যাসিস্টের নাম লিখাতে পারেননি। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে খেলেছেন মোট 156 মিনিট। লা লিগায় পাসিং অ্যাকিউরেসি 92%, আর ট্যাকেল করেছেন সবেমাত্র 2টি। এর মধ্যে তার ডিফেন্স অ্যাবিলিটি নিয়ে আছে নানা প্রশ্ন। আগের মতো লং পাসের খেলা দেখা যাচ্ছে না, আছে সতীর্থদের সাথে প্রতিযোগিতা। কারণ তার আগে সাবি আলোনসোর পছন্দের তালিকায় কারভাহাল আর ভালভার্দে। তাছাড়া সাবির কৌশলে তার খাপ খাওয়ানো নিয়ে আছে প্রশ্ন। 2019 থেকে 2025 পর্যন্ত আছে লম্বা ইনজুরির হিস্ট্রি। প্রতি সিজনে 2 বার করে ইনজুরিতে পড়েন, ম্যাচ মিস করেন 5টি, গড়ে 21 দিন থাকেন মাঠের বাইরে। প্রাক্তন ক্লাবের সাথে রিইউনিয়ন হলেও হতে পারে, তবে পারফরমেন্স নিয়ে হাইপে নেই এই ইংলিশ রাইট ব্যাক। কারভাহাল ইনজুরিতে থাকায় হয়তো খেলবেন, কিন্তু এরপর আবারও সেই বেঞ্চে। এভাবে চলতে থাকলে এন্ড্রিকের মতো অবস্থা হবে না তো? রিইউনিয়নের হাইপ থাকলেও পারফরমেন্সে নেই ধার। তবে এখন তার কাছে একটাই সুযোগ, লিভারপুলের বিপক্ষে কিছু একটা করে দেখাতে পারলে ক্লাব ও কোচের সুদৃষ্টি পড়তে পারে। অবশ্য তার অ্যানফিল্ডে ফেরা নিয়ে খুশি লিভারপুল কোচ আর্নে স্লট। সে আমার ভাইস ক্যাপ্টেন ছিল, অনেক সুন্দর স্মৃতি আছে একসাথে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবো। রিয়ালে এখন নিজের জায়গা বানানোর একটাই সুযোগ, পারফরমেন্স দিয়ে হাইপ ক্রিয়েট করা, নয়তো এক ম্যাচের পাবলিক স্ট্যান্ডবাজির পর আবারও বেঞ্চে বসে থাকতে হবে। আশফাকুর রহমান সিয়াম, ৭১